ভেঙে পড়বে না তো এখান থেকে আবার? ওরে আল্লাহ, আমি ওই জায়গায় ছিলাম। হায় আল্লাহ, আমি এখান থেকে না নামাইতাম তাইলে তো পুরো একদম। আমি শুধু জানি যে সামনে হচ্ছে কি বলেন তো, ভান্ডারিয়া। দেখছেন, আমি কিন্তু এই এই রোডে চলে আসছি ঘুরতে ঘুরতে। ওই যে দেখা যাচ্ছে যে রোড, মানে ভাটার ভিতরে ঢুকে একটু যদি ওখানে ওঠা যেত ভালো লাগতো, তাই না? ঢোকা যাবে, দেখি তো। ঢুকে তো মানুষ দেখি। যাই হোক, আমি একটু দেখি আমার বাইকটা পাহাড়ে উঠতে পারে কিনা, এটা একটু দেখি, চেক করতে পারে কিনা। দেখেন, যারা এখানে ভাটায় কাজ করে তাদের জীবনযাপন কিন্তু, যে আমরা ইট দিয়ে আমরা বাড়ি তৈরি করি, সুন্দর সুন্দর অট্টালিকা তৈরি করি, তার পিছনে যে কতটা খাটনি, কতটা কষ্ট, এটা এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না। দেখেন, চলেন দেখি পাহাড়ের পরে ওঠে কিনা দেখি আমার বাইকে। মাশাআল্লাহ, এই তো উঠে গেছে। বাহ 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 বাহ, তো উঠে গেছে মিয়া। ভেঙে পড়বে না তো এখান থেকে আবার? শিট ম্যান, কার উপর চলে আসছি। তো লাভতে হবে যা হোক করে হোক। নেমে গেছি এখান থেকে, যাই হোক। ওরে আল্লাহ, আমি তো ভয়তে ছিলাম যে ওখান থেকে যে ইয়া করা। দাঁড়ান, আমি দেখাইতেছি আপনাদের সেটা, দেখাইতেছি কি কাহিনীটা কি। আচ্ছা, বাইকটা থাক এখানে, আমি দেখাইতেছি। এই দেখেন, ওরে আল্লাহ, আমি ওই জায়গায় ছিলাম। ওখান থেকে যদি মাটিটা কোনোভাবে ভেঙে পড়তো, ভাই আমি পুরা খাতে এখানে। যশোরের বুকে আর কি একটু পাহাড়ের ফিলিংস নিলাম। আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকেও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর ওই যে এখানে সবাই কাজ করতেছে ভাটায়, ওরে আল্লাহ, সব ইটগুলো দেখেন, এই কত কষ্ট করে তারা ইট বানায়, যেটার কারণে আমরা এই যে বড় বড় অট্টালিকা তৈরি করতে পারি। কিন্তু তাদের কদর হয়, তারা দেখেন কত কষ্ট করে এখানে থাকে। হ্যাঁ, আমরা কিন্তু টিকি ইটের বাড়ি বানাই, খুব সুন্দরভাবে থাকি, কিন্তু তাদের কষ্টটা লাঘব হয় না কখনোই। আমি ওখানে ছিলাম ভাই। হায় আল্লাহ, আমি এখান থেকে না নামাইতাম তাইলে তো পুরো একদম, একবার ভেঙে পড়লে তু তো গায়ো ভাই, তু তো গায়ো। যাই হোক, এসব জিনিস নিয়ে আসলে পাকনামি করা যাবে না, খুব সাবধান। কারণ কিন্তু আমার বাইক যে উঠতে পারছে, মাশাআল্লাহ। জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। মানে ভাটা এরকম ফাঁকা জায়গায় হলে ভালো হয়, কিন্তু এই যে ভাটার পাশে কিন্তু আবার বাজার আছে একটা। অনেক ধুলো এদিকে। এই যে সব ইট তৈরি করে রাখছে, এগুলো পোড়ানো হবে আর কি। এই সময়টায় আর কি এগুলো কাজ করা হয়। দেখেন সব ব্যস্ত, আর এই যে ইটের যে মাটি সেগুলো নিয়ে এসে রাখছে এখানে। আর ঠিক তার পাশেই সব হচ্ছে ধান বই। সুন্দর তাই না দেখতে? আসলে সুন্দর। এটা কিন্তু এই যে ভান্ডারি যে বাজার আছে, বাজারের পাশেই কিন্তু এটা। আমার একটা পুকুর আছে ভালো রকম। যাই হোক, খুবই ভালো লাগলো এখানে এসে। একটা দারুণ বাতাস হচ্ছে, বাতাসটা গায়ে লাগলে শান্তি লাগছে, সাথে এত সুন্দর পরিবেশ। কিন্তু এক জায়গায় খুব কষ্ট লাগছে। কোন জায়গায় জানেন? এদের জীবনযাপন, এদের যে কষ্ট, সেটা দেখে এদের কষ্টটা কষ্টই থেকে গেল। পৃথিবী অনেক এগিয়ে গেল, মানুষ অট্টালিকা তৈরি করতেছে, মানুষ সব কিছু করতেছে, কিন্তু এদের প্রতি কারোর বিন্দু মাত্র খেয়াল নাই যে এরা কিভাবে থাকে, কতটা কষ্ট করে থাকে, খেয়াল নাই আসলে। এদের বাড়ি ঘরগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। দেখেন বাড়ি ঘরগুলো ছোট্ট, মানে কোনো রকম করে দিচ্ছে বাড়ি। আর আমাদের কত চাওয়া পাওয়া, কত অভিযোগ, এটা পেলাম না, ওটা পেলাম না। তো আমি ভান্ডারিয়া চলে এসেছি, যে বাজার ওইটাই।
এখান থেকে যেহেতু আমি বাড়ির দিকে যাব, সেহেতু আমাকে বামে যেতে হবে।